অস্ট্রেলিয়ান একটা পারফিউম হাউস গোল্ডফিল্ড অ্যান্ড ব্যাংকস, তাদের বেশ কিছু পারফিউম আমার খুব ভালো লাগছে। আমি রিভিউও করছি, ট্রাইও করছি। এর মধ্যে একটা ছাড়া বাকিগুলো কেনা হয়নি, বাট উইচ লিস্টে ছিল। দে আর প্রিটি এক্সপেন্সিভ, লাইক অ্যারাউন্ড 14-15 হাজার টাকা পরে এক একটা ফুল প্রেজেন্টেশন। সো আই ওয়েটেড যে ভালো কোনো অল্টারনেট আসে কি না। এবং ফ্রেঞ্চ এভিনিউ থেকে যখন আমি দেখছি এই পারফিউমটা রেভিয়ান আইস, হ্যাঁ, সো তখন এটার আমি ফ্রেগরেন্টিকাতে কম্পারিজনে দেখলাম যে এটা প্যাসিফিক রকমসের একটা অল্টারনেট হিসেবে বলতে চাচ্ছে। সো আই কুডন্ট রেজিস্ট মাইসেলফ অ্যান্ড হ্যাড টু গেট দিস। এবং থ্যাঙ্কস টু ফ্রেগ ওয়েভ, তারা আমাকে এটা পাঠাইছে সো দ্যাট আই ক্যান ট্রাই ইট অ্যান্ড পছন্দ হলে আল বাই ইট। ওকে, এটা একদম সিল প্যাক ছিল, আমি সেলোফেন খুলে ফেলছি। লুক এট দিস, একদম মনে হচ্ছে ফ্রস্টেড একটা জিনিস, গ্লাস পুরা আইসি একটা ব্যাপার। হ্যাঁ, এটা দেখে মনে হচ্ছে স্নো পড়ছে কোথাও, সেই স্নো হচ্ছে একটা লেকের মধ্যে, কোন একটা লেকে স্নো পড়ছে এবং সেই লেকের কিছু কিছু জায়গায় এখনো ফেটে এই আইসি ওয়াটারটা দেখা যাচ্ছে। হোয়াট অ্যান অ্যামেজিং কনসেপ্ট, হোয়াট অ্যান অ্যামেজিং প্রেজেন্টেশন। উপরে ফ্রেঞ্চ অ্যাভিনিউ, এখানে কিছু নাই, সাইডেও কিছু নাই। ওকে, এখান দিয়ে খোলা যায়, পিছনে এই এবং সামনে এখানে রেভিয়ান আইস, এই ঠিক আছে, দ্যাটস ইট। সো প্রেজেন্টেশন ইজ 10 আউট অফ 10 অ্যান্ড হাউ অ্যাবাউট দ্য বটল? মাথা নষ্ট, পুরো জিনিসটা একটা সিরামিকের এবং এটা হচ্ছে প্লাস্টিকের, অ্যান্ড দ্যাটস হাউ ইট ইজ। অসাধারণ অসাধারণ, ধরে মনে হচ্ছে যে আমি কাচ মানে বরফের কোনো একটা কিছু ধরে আসি। আউটস্ট্যান্ডিং প্রেজেন্টেশন। ক্যাপটা প্লাস্টিকের বাট ভেরি ওয়েল মেড, উপরে ফ্রেঞ্চ এভিনিউ লেখা। ওকে, দ্যাটস অল ফর দ্য প্রেজেন্টেশন। নাও লেটস টক অ্যাবাউট দ্য জুস। এটা আমি খুলে একদিন ওয়্যার করছি এবং হোয়াট ইজ মাই অপিনিয়ন, তার আগে আমি আপনাদেরকে এটার অ্যাটোমাইজারটা দেখাই। এখান থেকে এটুক পর্যন্ত মিক্সটা ডিস্ট্রিবিউট হয়েছে। সো ভেরি নাইস, খুব সুন্দর একটা ডিস্ট্রিবিউশন। ওকে, সো নাও লেটস কাম টু দ্য মেইন পয়েন্ট, স্মেল। হ্যাঁ, আপনার প্রচন্ড টায়ার্ড লাগতেছে, আজকে বাইরে প্রচন্ড গরম, আপনার মুডও খুব তিরিক্ষি হয়ে আছে, ধুমায় মানুষের সাথে মিসবিহেভ করতেছেন, রাগারাগি করতেছেন, রিক্সাওয়ালাকে ভাড়া নিয়ে ঝগড়া করতেছেন, বাসায় ওয়াইফের সাথে ঝামেলা করতেছেন, বাচ্চাদের সাথে ঝগড়াঝাটি করতেছেন। এই ধরনের সিচুয়েশনে আপনি রেভিয়ান আইসটা ইউজ করবেন, রাগ কমে যাবে, মাথা ঠান্ডা হবে। ওই একটা তেল আছে না মাথায় দিলে বলে ঠান্ডা ঠান্ডা কুল কুল, রেভিয়ান আইস হচ্ছে ওরকমই ঠান্ডা ঠান্ডা কুল কুল একটা স্মেল। ওপেনিং এ আপনি সিট্রাস, বার্গামট, অরেঞ্জ, এই ধরনের একটা সিট্রাসি ব্লাস্ট পাবেন এবং এই স্মেলটা আস্তে আস্তে অ্যাকোয়াটিক একটা সল্টি মেরিন টাইপের স্মেলের দিকে টার্ন আউট করবে। খুবই সুন্দর একটা স্মেল, খুবই মুড লিফটিং, আপলিফটিং, কাম ডাউন করার মতো পিসফুল একটা স্মেল, রেভিয়ান আইস। এটার সাথে প্যাসিফিক রকমসের কি মিল আছে? কিছুটা মিল আছে, নট একদম 100%, অ্যারাউন্ড 70% সিমিলারিটিজ আমি প্যাসিফিক রকমসের সাথে পাইছি। কিন্তু প্যাসিফিক রকমসটা আরেকটু হেভি, আরেকটু বোল্ড, আরেকটু স্ট্রং। সেই তুলনায় রেভিয়ান আইসটা একটু লাইট। দিস পারফিউম ইজ ভেরি এয়ারি। আমি যেদিন ফুল ওয়্যার করছি সেদিনের মানে আমার ওই দিন খুবই গরম ছিল, ভীষণ গরম ছিল, মানে ওয়ান অফ দ্য হটেস্ট সামার ডে। এই পারফিউমটা আমাকে খুব সুন্দর একটা কমফর্ট দিছে, এটার প্রজেকশনটাও খুব ভালো ছিল। ইট গেভ মি আ ফ্রেশ ফিলিং, একটা ফ্রেশ আপলিফটিং ফিলিংস দিছে। নাও লেট মি টক অ্যাবাউট দ্য পারফরমেন্স। এইটার পারফরমেন্স আমি জানি না অন্যরা কিরকম পাইছে, আমি অন স্কিন অ্যারাউন্ড 3 ঘন্টার মতো পাইছি, কাপড়ে 4 ঘন্টার মতো পাইছি। হ্যাঁ, পারফরমেন্সটা একটু লেট ডাউন, বাট স্মেলটা ইজ ব্রিলিয়েন্ট। যে কোনো সামার ডেতে, জিমে, মর্নিং ওয়াকে, অফিসে, ওয়ার্কআউটের সময়, আপনার ক্যাজুয়াল ঘোরাফেরার সময়, দিনের বেলা ওয়্যার করার জন্য রেভিয়ান আইস ইজ বিউটিফুল, বিউটিফুল। যারা পারফরমেন্স সিকার, যাদের কাছে মনে হয় যে পারফিউমের মেইন জিনিসই হচ্ছে পারফরমেন্স, তারা এটাতে হয়তো বা খুব বেশি খুশি হবেন না, বাট যারা আমার মতো প্রোফাইলটা মেইন ফ্যাক্টর,
যাদের কাছে পারফরমেন্স 3 নাম্বার বা 4 নাম্বার পজিশনে আসে তাদের জন্য রেভিয়ান আইস ইজ আ ফ্যান্টাস্টিক পারফিউম। আমি খুব স্ট্রংলি রিকমেন্ড করব এই সামারে অফিসের জন্য হোক, আপনার জিমের জন্য হোক, রেগুলার ইউজ করার জন্য হোক, রেভিয়ান আইস একটা নিয়ে রাখতে পারেন। প্রাইস কম্পারেটিভলি একটু বেশি, 4.5-এর কাছাকাছি, বাট আমার কাছে মনে হয় ফর দ্য প্রাইস ইটস আ গুড ওয়ান। এবং ধারণা করছি যে এটা 3-4 মাস পর পারফরমেন্স হয়তো আরেকটু অ্যাম্পড আপ হবে, আর একটু বেটার হবে। বাট এটার ওভারঅল স্মেলটা এত সুন্দর, মানে আপনি সিট্রাসি ওপেনিং এর সাথে একটা সল্টি মেরিন ভাইব পাবেন, যেটার ড্রাই ডাউনে একটু উডি একটা আসপেক্ট থাকবে, ভেরি লাইট ভাবে একটা উডি একটা আসপেক্ট থাকবে। সো অ্যাজ আ হোল স্মেলটা ফ্যান্টাস্টিক। কিন্তু যারা এটাকে প্যাসিফিক রক মশা অল্টারনেট হিসেবে কিনতে যাচ্ছেন তারা প্লিজ এতটুকু বলি, ইউ উইল গেট অ্যারাউন্ড 70-70%, 75% সিমিলারিটিস, নট মোর দ্যান দ্যাট। সো ওই ক্ষেত্রে আপনি হয়তো বা একটু ডিসঅ্যাপয়েন্টেড হবেন, কিন্তু অ্যাজ আ পারফিউম, অ্যাজ আ স্মেল ইটসেলফ, it is a very nice one. Okay, so fantastic smell, fantastic presentation, beautiful blending. I am giving it 8 out of 10. Drawback, performance, and এটা ফ্রেগ্রেন্টিকাতে যেই প্যাসিফিক রক মসার অল্টারনেট বলতেছে, ইট ইজ নট ডেটো কপি অফ দ্যাট। সামারে আরাম করে বের করতে পারবেন। দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ। ও এনি এজ গ্রুপ, মেল ফিমেল পারবেন। টেক কেয়ার, কিপ লাভিং পারফিউমোলজি, and keep smelling good. আল্লাহ হাফিজ।